তো চলো আজকে একটু, যদিও এর আগে বলেছিলাম রিজনিং এর যে বেশ কিছু চ্যাপ্টার থাকবে যা প্রিলিম বোধ থাকতে পারে, এখন কোনো কিছু পার্থক্য নেই। তবে তাও স্পেশালি এসআই এর জন্য ডেসক্রিপটিভ পে বলতে পারো যে এসআরটি বা সিচুয়েশন মূলক যেরকম প্রশ্ন থাকতে মানে সেরকম থাকার সম্ভাবনা। তারপর হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা হচ্ছে পাজল টেস্ট, এই 2 নম্বর 3 নম্বর ভীষণ ইম্পর্ট্যান্ট। এই ক্রিটিক্যাল থিঙ্কিং বা হচ্ছে পাজল টেস্ট, এটাই বেশি আসার সম্ভাবনা, বা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের গুলো তো দিয়েছিল। র্যাঙ্কিং বা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট এরকম টাইপের দিতে পারে। তারপরে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ওই র্যাঙ্কিং সিটিং একই রকমেরই অনেকটা। তার সঙ্গে হচ্ছে ভেন ডায়াগ্রাম, সিলোজিজম, স্টেটমেন্ট কনক্লুশন আর মিসিং নাম্বার, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মেনের জন্য মেন স্পেশাল চ্যাপ্টার বলতে পারি। তার মধ্যে যেটাকে আমরা পাজেল বলি, ওই পাজেলটাই বেশিরভাগ ক্ষেত্রে আসতে পারে, মানে ওটাই ওই ধরো বিভিন্ন একটা বড় কোনো ডেসক্রিপশন দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে সেটার সলিউশন মানে ধাঁধা যেটা সেটা খুঁজে বের করতে হবে। মানে এই যেটাকে বলছে এটাই বলতে পারো যে ওই যে পাজেল বা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। ব্যাপারটা হচ্ছে যে আম, এই সমস্ত ডেসক্রিপটিভ তো অন্যান্য যেমন ব্যাংকিং ট্যাঙ্কিং এ আছে, সেখানে তো আর করে দেখাতে হয় না, জাস্ট উত্তর বের করতে পারলেই হয়। কিন্তু এখানে যেহেতু ডেসক্রিপটিভ প্যাটার্ন, সেই জন্য আনসারটা তোমাকে যে কিভাবে করছো কি, সেই আনসার শিটটা যেন আনসার শিটে যেন থাকে, লিখে দেখা হয় মানে যেটাই করছো। যদি দেখো যে বেশি কাটাকুটি হওয়ার সম্ভাবনা বা কিছু, তাহলে সেই ক্ষেত্রে অন্য জায়গায় রাফে করে দিতে পারো, যে ফ্রেশ করে সেখানে উত্তরটা লিখতে পারো। কিন্তু ডিটেলসটা যেন থাকে খাতাতে। শুধুমাত্র উত্তর লিখে দিলে পরে হয়তো মার্কস নাও দিতে পারে, কারণ তুমি হয়তো অন্যজনের কাছ থেকে টুকছো, এরকমটাও হতে পারে। তো দেখো যে কেমন ভাবে কি করবে। দেখো প্রথম কোশ্চেন যেটা আছে, একটি পরিবারে 6 জন সদস্য ABCDEF, তাদের পেশা হলো মনস্তত্ত্ববিদ, ম্যানেজার, আইনজ্ঞ, স্বর্ণকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। পরপর ক্রম অনুযায়ী নয়, মানে এ এর পেশা মনস্তত্ত্ব, বি এর পেশা ম্যানেজার, সেরকম পরপর নয়। এ একজন মনস্তত্ত্ববিদ এরকম ভাবে দেওয়া থাকবে। তো যখনই এরকম কোনো কোশ্চেন দেখবে, সে কি করবে যে ছক কেটে নেবে। টোটাল আছে 6 জন, মানে 6টা ঘর তো লাগবে, আর প্রথমে তাদের ডেজিগনেশন গুলো লিখবো, সেই জন্য 7টা ঘর টোটাল। তাহলে একটা, দুটো, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, যে 6টা। এর আগে 6টা ঘর হলো। একটাই প্রথমে লিখবো নাম। তারপরে আছে 6 জন, 6 জনের পেশার নাম দেওয়া আছে, তাহলে হচ্ছে 6টা ঘর টেনেছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এটা আর একটা ঘর এক্সট্রা টানা থাকলো। এখানে লিখলাম নাম, ABCDE, 6 জন। তারপরে পেশা যেগুলো সেগুলো পরপর লিখবে, মনস্তত্ত্ববিদ। এবার একটা জিনিস, যদি আজকে একটা দেখাবো যেটা প্রিভিয়াস ইয়ারে পড়েও ছিল, WPSI বা KPSI ঠিক মনে পড়ছে না। কিন্তু এমন হতে পারে, ধরো 7 জন ব্যক্তি বা 6 জন ব্যক্তিও দিতে পারে। এবার পেশা, তারপরে হয়তো জায়গার নাম দিল যে কোথায় বসবাস করে, বা হয়তো কোন বিষয়ে পারদর্শী, এরকম দিতে পারে। তো সেই ক্ষেত্রে 12টা ঘর হবে। তো সেরকম হলে পরে খাতাটাকে ঘুরিয়েও নিতে পারো, বা হতে পারে ঘরগুলো ছোট ছোট টানতে পারো, কিন্তু এই জায়গায় ধরে এক লাইনে আটবে না। এর থেকে যদি ছোট করো, তখন তাহলে তোমার কি করতে হবে, মনস্তত্ত্ববিদ মানে এই নিচে নিচে লিখতে হবে। ঠিক আছে, কিন্তু ঘুরিয়ে নেওয়ার থেকে খাতা এই যেমন করে আছে এই মোডে করাটাই ভালো। অর্থাৎ কি যেন বলে এটাকে, কি ভাষায়, যে পোর্ট্রেট পোর্ট্রেট না করাই ভালো, মানে এরকম যেমন আছে সেইভাবে করাটাই বেশি ভালো। কিন্তু ছোট ঘর যদি হয়, সেই জন্য কি হচ্ছে, এই ঘরটা যেটা সেটা একটু মোটা করে নেবে, যেন নিচে 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 যেন লিখতে হয়। এটাই বলার, যে হয়তো বেশি ঘর থাকলে একটা লাইনে হয়তো পাতাতে নাও আটতে পারে, সেই জন্য ছোট করে নেবে। তো মনস্তত্ত্ববিদ, তারপরে হচ্ছে ম্যানেজার, তারপরে যে আইনজ্ঞ, স্বর্ণকার, ডাক্তার, আর হচ্ছে ইঞ্জিনিয়ার। আর একটা ঘর যেটা করতে পারো সেটা হচ্ছে লিঙ্গ।
ধরো এখানে যদি এখানে বলে দেয়নি কার কি লিঙ্গ জানতে চাইনি, কিন্তু জানতে চাওয়া হতে পারে, তো সেই জন্যই লিখলাম। মানে সবটাই বের করছি, যা যা জিজ্ঞাসা করতে পারে কোশ্চেনটা দিয়ে সবগুলোই লিখলাম, সবগুলোই বের করব। তো মনস্তত্ত্ববিদ নয়, যেখান থেকে তুমি ক্লিয়ার কাট আনসার পাবে সেই জায়গা থেকে ধরবে। যেমন এখানে আছে দেখো যে এফ একজন মনস্তত্ত্ববিদ, তো এফ এর ঘরে চলে এসো, এফ হচ্ছে মনস্তত্ত্ববিদ, রাইট মারবে। এবার দেখো যে অন্য একটা কারণ, এফ হচ্ছে মনস্তত্ত্ববিদ। এবার তাহলে এফ যদি মনস্তত্ত্ববিদ হয়, বাকি তো আর কেউ মনস্তত্ত্ববিদ হবে না, বলে তার উপর নিচের যে ঘরগুলো থাকবে সেগুলোতে ক্রস মেরে দেবে। আবার একইভাবে এফ মনস্তত্ত্ববিদ হয়ে গেলে মানে সে কি ম্যানেজার হবে না, আইনজ্ঞ হবে না, স্বর্ণকার হবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, মেরে দিলাম। এবং তার দাদু একজন ডাক্তার, এখন তার দাদু কে জানি না, থাকলো। এবার বলছে ম্যানেজার ডি বিয়ে করেছে এ কে, মানে ডি ম্যানেজার, এটা বুঝতে পারছি। তো ডি এর ঘরে চলে এসো, ডি হচ্ছে ম্যানেজার। তাহলে ডি যদি ম্যানেজার হয় তাহলে আইনজ্ঞ হবে না, স্বর্ণকার হবে না, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। তাহলে একইভাবে অন্য বাকি যারা আছে তারাও কেউ ম্যানেজার হবে না। বলে তাহলে ম্যানেজার ডি এ কে বিয়ে করেছে, তার মানে কি এ আর ডি আমরা স্বামী স্ত্রী এটা বুঝলাম, কিন্তু কে স্বামী কে স্ত্রী এখন জানি না। ঠিক আছে, এ ডি স্বামী স্ত্রী। এরপরে কি আছে যে সি একজন স্বর্ণকার যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন, সি একজন স্বর্ণকার, তাহলে সি এর ঘরে চলে আসো। ঠিক আছে, সি তাহলে হচ্ছে আইনজ্ঞ নয়, সি হচ্ছে স্বর্ণকার, তাহলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, আর বাকিগুলো কেউ স্বর্ণকার হবে না। সে একজন স্বর্ণকার যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন, যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন, তার মানে সি এর বরকে আমাকে মানে এই বর বা বউ যেটাই হোক, মানে সি কাপেলকে খুঁজতে হবে। এবার পরে কি বলছে, বি হলো এফ ও ই এর মা, বি হলো এফ ও ই এর মা। তাহলে বি এর যে লিঙ্গ, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারছি কি যে বি হচ্ছে মহিলা। ঠিক আছে, বি হচ্ছে মহিলা। তাহলে কি বলেছে, সি একজন স্বর্ণকার যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন। ঠিক আছে, যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন। এবার পরের লাইনে আরেকটা কি বলেছে, পরিবারে দুজোড়া বিবাহিত দম্পতি আছে, পরিবারে দুজোড়া বিবাহিত দম্পতি আছে। তাহলে একটা জিনিস দেখো যে বি হলো এফ ও ই এর মা, তার মানে ই এফ যে সে হচ্ছে বি এর সন্তান। ঠিক আছে, বি এর সন্তান। আর দুজোড়া বিবাহিত কাপেল বলেছে, যেখানে এ ডি হচ্ছে কি হচ্ছে, এ ডি হচ্ছে কাপেল, তার মানে ই ও বাদ, তার মানে বিসি পড়ে আছে, তার মানে কি যে বিসি হচ্ছে বিবাহিত দম্পতি। তার মধ্যে আমরা বি এর পেয়ে গেলাম কি বি মহিলা, তার মানে বি হচ্ছে কে, তাহলে বি হচ্ছে স্ত্রী, আর সি হচ্ছে কে স্বামী। তাহলে সি এর লিঙ্গ আমরা জেনে গেলাম, সি হচ্ছে কি একজন, সি হচ্ছে পুরুষ। এই পর্যন্ত হয়ে থাকলো। এবার চলো আবার ক্রস কানেকশন, মানে আবার প্রথম থেকে ফিরে যাই। কি বলেছিল প্রথমে, যে ইয়েপ একজন মনস্তত্ত্ববিদ এবং তার দাদু একজন ডাক্তার, ইয়েপ একজন মনস্তত্ত্ববিদ এবং তার দাদু হচ্ছে একজন ডাক্তার। ম্যানেজার ডি বিয়ে করেছে ইয়েকে, ম্যানেজার ডি, ঠিক আছে, তার মানে ডি হচ্ছে ম্যানেজার, ম্যানেজার ডি বিয়ে করেছে কাকে, একে। সি একজন স্বর্ণকার যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন, সি একজন স্বর্ণকার যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন। তাহলে সি একজন স্বর্ণকার যিনি আইনজ্ঞকে বিয়ে করেছেন, আইনজ্ঞ তাহলে কে, সি বিয়ে করেছে বি কে, তার মানে বি কি, বি হবে আইনজ্ঞ। তাহলে হচ্ছে বি আইনজ্ঞতে রাইট মেরে দিলাম, ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, এর উপর নিচের গুলো ক্রস মেরে দিলাম। তাহলে দেখো যে আমাদের এর ঘর ফাঁকা আছে এবং সেখানে ডেজিগনেশন মানে পেশা কি ফাঁকা আছে, ডাক্তার এবং হচ্ছে ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এই দুটো ঘর ফাঁকা আছে, তাই তো। তাহলে এ হতে পারে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। আর ই এর ঘরে চলে এসো, ই কে হতে পারে, ই হতে পারে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার। কিন্তু আমাকে এখানে কি বলে দিয়েছে যে এফ একজন মনস্তত্ত্ববিদ, তার দাদু একজন ডাক্তার। তাহলে এফ এর দাদু তো ই হতে পারে না, এই তো এফ এর দাদু তো ই হতে পারে না, কারণ ই এফ তো ভাই বোন বা ভাই যেটাই হোক, মানে বিয়ের সন্তান। তার মানে কি হবে, এফ এর দাদু, তাহলে শিওর হয়ে গেলাম কে হবে, এ হবে। ঠিক আছে, তাহলে এ হচ্ছে ডাক্তার। তাহলে এ যদি ডাক্তার হয়, তাহলে ইঞ্জিনিয়ার যে ই হচ্ছে কে, ই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। এখান থেকে আরেকটা জিনিসও পেয়ে গেলাম আমরা, লিঙ্গ যদি বলে তার মানে দাদু বলেছে, তার মানে কি এ হচ্ছে তাহলে পুরুষ, আর ডি বিয়ে করে, ডি মানে হচ্ছে মহিলা।
এখন আমাদের ই আর এফ এদের লিঙ্গ জানা নেই, ঠিক আছে, কারণ বি হলে এফ ও ই এর মা, দুই ভাই হতে পারে, দুই বোন হতে পারে, এক ভাই এক বোন হতে পারে, এইটা আমরা জানি না। তার মানে এখান থেকে বুঝলাম যে একটা পরিবারে যে ছজন সদস্য আছে, সেই ছজন সদস্যের মধ্যে কে হচ্ছে যে এ, এ ডি, ঠিক আছে, এরা হচ্ছে দাদু, ঠাকুমা, দাদু, ঠিক আছে, তাদের সন্তান মানে তাদের স্বামী স্ত্রী হচ্ছে বিসি, আর এদের ছেলে মেয়ে হচ্ছে বা ছেলে হচ্ছে কে ইএফ। এবার এখান থেকে বিভিন্ন যা প্রশ্ন দেবে সব প্রশ্ন লিখতে পারবে। এবার ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার খাতায় কি করবে, যে এই যে ছকটা আমি করলাম এই ছকটাও দেবে নাকি কি করবে, এটা নিয়ে কনফিউশন আছে, ঠিক আছে, কারণ বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলে বা হচ্ছে এরকম তো অন্যান্য পরীক্ষায় আসেনি, আর কোনো ক্রাইটেরিয়াও দেওয়া থাকে না, ঠিক আছে, কোনো ক্রাইটেরিয়াও দেওয়া থাকে না যে কেমন ভাবে বা কিভাবে কি লিখতে হবে। তো যাই হোক, আমি একটা জিনিস বলবো যে এই জিনিসটাকেও, মানে এই যে ছকটা করা হলো বা যেভাবে করা হলো এই জিনিসটাকেও মেন পেপারে লিখে দাও, ঠিক আছে, মানে যেখানে আনসার শিট করবে সেখানেও লিখে দাও। পরে আর একটা জিনিস যেটা করতে পারো শর্টিং করে, সেটা হচ্ছে নাম, আর হচ্ছে পেশা, আর হচ্ছে লিঙ্গ, এই তিনটে ঘর করে আরেকবার ফ্রেশ করে লিখে দিতে পারো, যে এর পেশা হচ্ছে ডাক্তার, এ হচ্ছে পুরুষ, তারপর হচ্ছে বি এর পেশা হচ্ছে আইনজ্ঞ মহিলা, সি সি এর পেশা হচ্ছে স্বর্ণকার পুরুষ, ডি ডি হচ্ছে ম্যানেজার মহিলা, ই হচ্ছে ইঞ্জিনিয়ার, আর এফ হচ্ছে মনস্তত্ত্ববিদ। পুরুষ অথবা মহিলা এখানে লিখতে পারে, জানা নেই, পুরুষ অথবা হচ্ছে মহিলা এই দুজন জানা নেই। তো শুধুমাত্র দেখো যে ব্যাপারটা লজিক্যালি কি বলছে, যে কেউ ধরো এই উপরের ছকটা করেনি, শুধুমাত্র এটা হচ্ছে দুইয়ের বা তিনের প্রশ্ন যেটাই হলো 2 নম্বর দিয়ে শুধু এটা লিখে দিয়েছে, ইয়ে ডাক্তার, বি আইনজ্ঞ, এইভাবে লিখে দিয়েছে। এবার বলে যে এইটার কনফার্ম, এইটার সাহায্যে কি কিছু বোঝা যাচ্ছে যে সে কিভাবে সলভ করেছে বা ডেসক্রিপটিভ এসে সলভ করেছে কিনা, নাকি অন্যের দেখে ঠুকেছে না কি ব্যাপার, করেনি। এবার কেপিএস এরকম অনেক হয়েছে যে অনেকে সবাই বলছে যে সে ম্যাথ রিজনিং এ 50-এ 50 পাবে, কিন্তু আদৌ পায়নি, কেউ পেয়েছে 20, 22, 25 এরকম সলভ করেছে। এটা একটা কারণ হতে পারে, ঠিক আছে, যে আহ, যে হয়তো এখানে নাম্বার কেটে নিয়ে যাচ্ছে বা যারা দেখায়নি বা করেনি, সে একটা ব্যাপার হতে পারে। তো সেই কারণের জন্য করে দেওয়াটাই বেশি ভালো। তাহলে 1 নম্বর কার, এখানে 1 নম্বর যে কার পেশা কি, পরীক্ষার সময় কার পেশা কি এরকম ভাবে বলবে না, হয়তো 5 নম্বর বা 6 নম্বর যেটাই থাকুক না, 3টে প্রশ্ন দিলে পরে 3 দুগুণে 6 নম্বর দেওয়ার সম্ভাবনা বেশি, বা অনেক সময় 5টা প্রশ্ন দেয় যে 2 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেয়। সেই ক্ষেত্রে বলতেও পারে কার পেশা কি, সবার লিখতে পারে, এখানে লেখা হয়ে গেল, বা পার্টিকুলার যে কোনো একজনের বলে যে এর পেশা কি, হয়তো ই এর পেশা কি সেটা দিতে পারে ইঞ্জিনিয়ার, বা এর পেশা কি দিতে পারে ডাক্তার, তো সেটাই লিখতে হবে। তো যদিও 1 নম্বর প্রশ্ন অনুযায়ী সব এখানে ছকে লেখাই হয়ে গেল, আর লেখার দরকার নেই। 2 নম্বর কি হয়েছে, এ ও ই এর সম্পর্ক, তাহলে এ ও ই এর সম্পর্কে কি হচ্ছে, এ হচ্ছে ই এর দাদু। এই হচ্ছে ডিটেলস, ঠিক আছে, এখানে এটা যেটা এখানে লিখে দিয়েছি, মানে এটাও লিখবে কিন্তু, ঠিক আছে, এটা লিখতে হবে, এটা একটা আনসারেরই পার্ট। এই হলো, এটা বাড়ির কাজ থাকবে, এটা করবে তোমরা। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখো খুব একটা কঠিন ছিল না, সহজই ছিল। এটার ক্ষেত্রে যেমন বলছি যে 7জন ব্যক্তির নাম দেওয়া আছে, মানে 7জন ব্যক্তি আছে, ABCDEFG 7জন আছে, যাদের বাড়ি হচ্ছে কারো হায়দ্রাবাদ, দিল্লি, শিলং, কানপুর, চেন্নাই, মুম্বাই, শ্রীনগর। আবার কি বলেছে, বিভিন্ন বিষয়ে পারদর্শী, মানে কেউ অর্থনীতিতে পারদর্শী, কেউ বাণিজ্য, কেউ ইতিহাস, কেউ সমাজতত্ত্ববিদ, কেউ ভূগোল, কেউ অঙ্কশাস্ত্র দিয়েছে। তাহলে 7 7 কতগুলো হবে, 14টা ঘর হচ্ছে। তো এই 14টা ঘর এই জায়গাতে একটু সমস্যার সৃষ্টি হতে পারে।
এইখানে একটা অসুবিধা হতে পারে, সেই কারণে জন্য কি করবে, এই যেটাই বলছি, ধরো ঘরগুলো